আপনি এখানে চুপ্পুকে ডিফেন্ড করতে আসতেছেন কেন? তার মানে আপনার সাথে গুড আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, আপনার সাথে একটা আমার সাথে তো আন্ডারস্ট্যান্ডিং হবেই, ওখানে অসুবিধা কি আপনার? আপনার অসুবিধা কি? আপনি তো তাহলে এটা বলেন না ভাই, আপনি একদম মহাজাত মহাগুরু, আপনি তো সবকিছু জানেন। আমার সাথে আঘাত হচ্ছে, আপনি আঘাত হচ্ছে, আপনি তো টেবিলে ছিলেন না, টেবিলের নিচে ছিলেন। তাহলে আমি যেটা বলতেছি, আমি আইনজীবী হিসেবে আমি বলতেছি, আমি তো আইনজীবী হিসেবে আপনার জানাইলাম, আপনি বলেন আমাদের সরকার 4 মাসের, আপনি আমারটা শুনেন, আমরা 4 মাসের সরকার, আমাদের সরকারের আমলে সে কোনো অসদাচরণ করেছে কিনা, রাষ্ট্রদ্রোহিতা করেছে কিনা? বিএনপি যে তো আসলে রাজনীতিবিদরা সবসময় কথাগুলোকে একটু এমন ভাবে বলে মানুষকে বিভ্রান্ত মধ্যে ফেলে দেয়, আমাদেরকেও, যে থার্ড পার্টি কেউ যদি মামলা করে তাহলে বিএনপি বাধা দিবে না, বাট বিএনপি আবার মামলা করবে না। দেখেন, মামলা করা, বিএনপি গ্রেফতার করবে না এই কথাটা বলেছেন। বিএনপি তো আসলে গ্রেফতার করা কেউ না, গ্রেফতার তো করবে প্রশাসন, পুলিশ করবে গ্রেফতার। এখানে বিএনপি গ্রেফতার করার দে হ্যাভ নো রাইট, দে হ্যাভ নো পাওয়ার টু অ্যারেস্ট এনিওয়ান। ঠিক আছে, এইটা পুলিশ প্রশাসন গ্রেফতার করবে সাবজেক্ট টু ফলোইং দ্য প্রসিজার। বাংলাদেশের আইনের যে সমস্ত প্রসিজারগুলো রয়েছে, এই প্রসিজারের মধ্য দিয়ে তাকে গ্রেফতার করা হবে। আচ্ছা, এখন হচ্ছে যে 51 যে অনুচ্ছেদ, এটা ইনসাফ কিনা মুয়াজ্জেব ভাই বলেছেন, এখানে হচ্ছে এই 51 ধারাটা কেবলমাত্র তার ওই সময়ের জন্য রাষ্ট্রপতির, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল টেনিউর যেটা রয়েছে, এই সময়টাকে এক্সেমশনের কথা বলা হয়েছে, এক্সেমশনের কথা বলেছে, এর বাইরে, এর পূর্বে পরে কিন্তু না। কিন্তু সে যদি তারপরেও যদি গুরুতর অপরাধ করে থাকে, যেগুলো ইমপিচমেন্টের মাধ্যমে করা সম্ভব, গ্রেফতার করবে। কিন্তু আনফরচুনেটলি আমি যে কথাটা বলেছি, এইটা বিএনপি ইচ্ছাকৃত ভাবে না, বিএনপি ভুলবশত হওয়ার কোনো কারণ নাই, কারণ বিএনপি ম্যাচিউর দল, বিএনপির প্রচুর আইনজীবী আইনজ্ঞ রয়েছে, তারা এটা তাকে পদত্যাগ করিয়েছে। পদত্যাগ না করে এটা তাকে ইমপিচমেন্ট হওয়া দরকার ছিল, অ্যান্ড ইট উড বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট। এটা ওয়াদুদ ভাই বলেছেন একটু, যে এইটা হয়তোবা তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে যে ইউ আর সেফ, তুমি সেফ, তুমি পদত্যাগ করো। তো ইমপিচমেন্ট হলে গ্রেফতার করাটা নিয়ে আজকে ছাত্র জনতার কোনো আন্দোলনের কোনো দরকার ছিল না, এবং ইমপিচমেন্ট হওয়ার যে সমস্ত কারণগুলো আমি আমার আগের বক্তব্যে বলে ফেলেছি। দর্শক ভাইরা যারা জানতে চান, তারা আপনার যদি আমার আগের বক্তব্যটা দেখে থাকেন, শুনবেন, সেখানে আমি ইমপিচমেন্টের যথেষ্ট এবং ওয়েল এক্সপ্লেনেশন দিছি, যে অন দ্য বেসিস অফ দিস মিস্টার চুপ্পু ক্যান বি অ্যারেস্টেড, যদি এটা ইমপিচমেন্ট হতো। এখন যেহেতু ইমপিচমেন্ট করে নাই, এখন তাকে তারপরেও হচ্ছে তার যে পূর্ববর্তী এবং এর পরবর্তী একটা প্রশ্ন আছে ভাই মহাপয়, একটা প্রশ্ন আছে, ইমপিচমেন্ট করবে কি কি কারণে, সে কারণটা আপনি বলুন। আচ্ছা, ইমপিচমেন্টের কারণ আমি অলরেডি বলে ফেলেছি। এইটা হচ্ছে ইমপিচমেন্টে 52 আর্টিকেলের 52তে বলা হয়েছে, যদি সংবিধানকে লঙ্ঘন করে এবং গুরুতর অসদাচরণ করে থাকে। এবার এই গুরুতর অসদাচরণ অনেকগুলো ব্যাখ্যা রয়েছে, ঠিক আছে, আপনি এটা আমি আগে বলে ফেলেছি, একটু দেখে নেবেন অনিল ভাই। না, আমি এটা জানি, আপনি এটা বলছেন 52তে উনি কিভাবে যাবেন, সেটা ওনার বিরুদ্ধে কি অ্যাকশন নিবে, সেটা তো অলরেডি এখানে লেখা আছে 52তে। 52 তো লেখা আছে। আপনি বলেছেন ইমপিচমেন্টের কারণ, আমি ইমপিচমেন্টের কারণটা তো বললাম না, করা হতে পারিবে, ইহার জন্য সংসদের 3/3 এটা আছে, স্পিকারের নিকট নোটিশ প্রদান করতে এগুলো হচ্ছে প্রসিজার, এগুলো প্রসিজার, এটা হলো প্রসিজার। সেই ইমপিচমেন্ট কেন হবে সেটা না, সেটা তো 52 ধারার মধ্যে তো সেটা লেখা নেই। কোনটা? অসদাচরণের কথাটা বলা আছে না নাই? না, দেখেন, আপনাকে আমি বলি, আপনাকে পড়ি এই সংবিধানে, আমি আপনার সংবিধান, আমি তো এটা সংবিধানে নিয়ে এক ধারাতে বলা আছে। আমার কাছে তো সংবিধানই আছে রে ভাই, আমার কাছে তো সংবিধানই, বাংলাদেশের সংবিধান। আমি আমার কথাটুকু একটু শেষ করে না, আমি এই জন্যই বলছি, এই সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যাবে। জি জি। এখন অসদাচরণটা বা সে
এই সংবিধান লঙ্ঘন করছে, এটার একটা দুইটা ধারা আপনি কোন যে এই দুইটা পয়েন্ট দেন আপনি ধারা না, আপনি বলবেন যে উদাহরণ দেন যে সে আসলে সংবিধান লঙ্ঘন করেছে কিনা, অসদাচরণ করেছে কিনা। এইটা হচ্ছে আপনার কোশ্চেন, রাইট? এটাই তো আপনার কোশ্চেন হওয়া দরকার, যে সংবিধান লঙ্ঘন করেছে কিনা, সে অসদাচরণ করেছে কিনা, সে করেছে, যেটা আমি আগের বক্তব্যে বলেছি। তারপর আবারও বলি, 2024 সালের যে একতরফা দামি নির্বাচন হলো, এই নির্বাচনটা তার প্রেসিডেন্সিয়াল। ভাই 2024-এ যাবেন না ভাই, 2024-এ সে কি করছে? সে তো ছাত্রলীগ করে দেখেই তো হাসিনা তাকে প্রেসিডেন্ট বানাইছে। এর জন্যই তো ইমপিচমেন্ট হবে না, হাসিনার সময় কে কি করলো এটার জন্য বিএনপি এসে ইমপিচমেন্ট করবে। আমাদের তত্ত্বাবধায়ক সরকার ইউনূস সাহেব ইমপিচ করবে। ইউনূস সাহেবের সময়কালে উনি কোনো অসদাচরণ করেছে কিনা, সংবিধান লঙ্ঘন করেছে কিনা, করলে অবশ্যই ইউনূস সাহেব তাকে ইমপিচ করতে পারতেন। মনির ভাই, এবং এটা তো যদি বিএনপির আমলে তিনি এই কাজ করতেন তাইলে করতেন। 24-এর নির্বাচন তো এখানে কোনো ফ্যাক্টর না। একেবারেই মনির ভাই, আপনি একেবারেই একটা অহেতুক কথা বলতেছেন যে এটা ইউনূস সাহেবের। ওনার দায়িত্বটা কি ইউনূস সাহেবের সময় ছিল? ওনার দায়িত্ব উনি তো প্রেসিডেন্ট 29 সাল পর্যন্ত। উনি তো প্রেসিডেন্ট না 29 না, উনি মনে করেন 45 সাল পর্যন্ত। যখন কবেন আমার পেট খারাপ, তখন তো আপনি 1 মিনিটের প্রেসিডেন্ট না। আপনি শুনেন, ওগুলি বাদ দেন, ওগুলি আমরা বুঝি, ওগুলি কই না। 26 সাল পর্যন্ত পাইকারি দরে আন্দাজে কথা বললেন না। হাসিনার সংসদ তো 26 সাল পর্যন্ত, এটা আপনারা বলেন। এটা হলো আপনাদের আপনি এখানে চুপকে ডিফেন্ড করতে আসতেছেন কেন? আপনি এখানে চুপকে ডিফেন্ড করতে আসতেছেন কেন? তার মানে আপনার সাথে গুড আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, আপনার সাথে একটা। আরে আমার সাথে তো আন্ডারস্ট্যান্ডিং হবে, ওই অসুবিধা কি আপনার? আপনার অসুবিধা কি? আপনি তো তাহলে এটা বলেন না ভাই, আপনি একদম মহাজাত, মহাগুরু, আপনি তো সবকিছু জানেন। আমার সাথে আঘাত হচ্ছে, আপনি আঘাত হচ্ছে, আপনি তো টেবিলে ছিলেন না, টেবিলের নিচে ছিলেন। আপনি তো, তাহলে আমি যেটা বলতেছি, আমি আইনজীবী হিসেবে আমি বলতেছি, আমি তো আইনজীবী হিসেবে আপনার জানাইলাম। আপনি বলেন আমাদের সরকার 4 মাসের, আপনি আমারটা শুনেন, আমরা 4 মাসের সরকার। আমাদের সরকারের আমলে সে কোনো অসদাচরণ করেছে কিনা, রাষ্ট্রদ্রোহিতা করেছে কিনা, যার কারণে আমাদের সরকার তার বিরুদ্ধে ইমপিচমেন্ট করে। সংবিধানের কথা বলা আছে, আপনার এই 4 মাসের সময়ের কথাটা কি বলা আছে? আমার সময় আমারে বলবেন, এটা কি কোথায় বলা আছে? এই 4 মাসে অসদাচরণ, এইটা সংবিধানে কোন ধারায় বলা আছে? শুনেন ভাই, মানুষকে শুধু শুধু বিভ্রান্ত করে লাভ নাই তো ভাই। আপনি বিভ্রান্ত করবেন না ভাই। আমি হলাম 4 মাসের সরকার, আমার 4 মাসের বিষয় আমাকে বলবেন, আমাকে জবাবদিহি করবেন। আপনি আমারে যদি পিছলের 2 বছরের টাইনা আমার সাথে যোগ করে দেন, তাহলে তো ভাই আমি তো চুপ্পু টেনিউরের কথা বলতেছি। আমি 4 মাসের মধ্যে সে রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ করছে, অসদাচরণ করছে, এটা আপনি মানতে চান না। 24 সালে এই যে জুলাই 1400 জন মানুষ মারলো, আবার গেল 24 সালে আমি কি করব? হাসিনার বসে থাকবে, ওটা হাসিনার অধিকার। তারপরে চুপ্পুরা হাসিনার অধিকার, মাথা নিয়ে না হাসিনা বুঝবে, ওটার জন্য আমি দায়ী বুঝবে। আপনার তো না, আমরা কি হাসিনার মনোনীত সরকার? এই রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে কোনো জ্ঞানই নাই। আপনারা কোনো জ্ঞান নাই, আপনি খালি হুদাই উকিল হইছেন। তথ্যটাকে আপনি সে তথ্য দেন। হাসিনার সমস্যা কি করতে আমি চাই না। ওয়েল এক্সপ্লেইন, আই এক্সপ্লেইন। না আপনি ওই তথ্য 26 সালে 18 সালে কি মামলা করতে, কি নির্বাচন করতে, এটা তার জনগণকে ওই সরকার দেখবে। আপনি তথ্য নিয়েন না, জনগণকে বুঝতে দেন। আপনার নেয়ার দরকার। জনগণ বুঝছে তো, আমার 4 মাসের হিসাব দিবেন। 4 মাসের বাইরে একটা কথা বলে আপনি চুপ করেন, আপনি চুপ করেন, আমি কথা বলি, আপনি চুপ করেন, পরে কথা বলেন, আপনি চুপ করেন। হ্যাঁ, 4 মাসের বাইরে বলবেন না, বললে কিন্তু কথা বলবেন।